আসামের কিংবদন্তি গায়ক প্রয়াত ডক্টর জুবিন গার্গের জন্মদিন আজ ঘটা করে পালন করল বারুইগ্রাম রয়্যাল ইংলিশ একাডেমি। প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের সূচনা করেন অধ্যক্ষা ফাতিমা বেগম। দশম শ্রেণীর শিক্ষার্থী মিত্রা ধর তার সুরেলা কণ্ঠে মায়াবিনী গেয়ে অনুষ্ঠানে সবার মন জয় করে নেন। সম্পাদক বাহারুল ইসলাম তার বক্তব্যে জুবিন গার্গের জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। তিনি ছাত্রছাত্রীদেরকে প্রয়াত ডক্টর জুবিন গার্গের জীবনী অধ্যয়ন করে তার আদর্শে নিজেকে গড়ে তোলার পরামর্শ প্রদান করেন। পরে ছাত্র শিক্ষক সবাই মিলে জুবিনদার বিখ্যাত কয়েকটি গান গেয়ে প্রয়াতের স্মৃতিচারণ করেন। বিকেল 4টের সময় হস্টেলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে রয়্যাল কর্তৃপক্ষ স্থানীয় সপ্তবর্ণ ওয়েলফেয়ার অর্গানাইজেশন পরিচালিত বৃদ্ধাশ্রম পরিদর্শন করেন এবং বৃদ্ধাশ্রমের আবাসিকদের মধ্যেই ফল বিতরণ করেন। এখানেও প্রাসঙ্গিক বক্তব্যে সম্পাদক বাহারুল ইসলাম ছাত্রছাত্রীদেরকে জুবিনের আদর্শ অনুকরণ করে জীবন গড়ার আহ্বান জানান। অন্যান্যদের মধ্যেই বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষা ফাতিমা বেগম, সপ্তবর্ণ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক সাদিক আহমেদ প্রমুখ। সাদিক আহমেদ রয়্যাল ইংলিশ একাডেমি কর্তৃপক্ষকে তাদের এই মহান উদ্যোগের জন্য সাধুবাদ জানান। এখানেও সমবেত কণ্ঠে মায়াবিনী গেয়ে প্রয়াত ডক্টর জুবিন গার্গের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। Today is a special day and it is the birthday of our dearest late Dr. Zubin Garg. আমাদের সকলের প্রিয়, আমাদের হৃদয়ের স্পন্দন ডক্টর জুবিন গার্গের আজকে জন্মদিন। সেই জন্মদিন আমরা খুব ছোট করে হলেও এখানে পালন করেছি এবং আমাদের ক্লাস 10 স্টুডেন্ট মিত্রা ধর কণ্ঠে জুবিনের গাওয়া গান মায়াবিনী গিয়ে শুনিয়েছে তোমাদেরকে। জুবিন গার্গের যেটা আদর্শ ছিল পরের উপকার করে যাওয়া, সেই জুবিন গার্গের আদর্শকে আমি আশা করব তোমরা সবাই ধারণ করবে, বড় হয়ে যাতে জুবিনের মতো একজন আদর্শ মানুষ হতে পারো। তোমাদের প্রতি এটাই থাকবে আমার শুভকামনা। এবং জুবিন গার্গ আজকে মরেও অমর হয়ে রয়েছেন। কোটি আসামের বুকে উনি প্রতিনিয়ত বেঁচে আছেন। যদিও দেহ আমাদের মধ্যে নাই, কিন্তু ওর আত্মা আমাদের মধ্যে বিরাজমান এবং আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো জুবিনের যেটা আদর্শ, সেই আদর্শকে ধরে রেখে আমরা জুবিনকে আমাদের মধ্যে বাঁচিয়ে রাখবো। সেই প্রত্যয়, সেই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ। জয় হিন্দ। জুবিন গার্গ জিন্দাবাদ। আজকের দিন আমরা সবাই মিলে জুবিন গার্গের মনে করলাম। আর আই নো তোমরা জেনারেশন হোক বা আপনারা জেনারেশন হোক, আমরা সবাই জুবিন গার্গের অবদান আছে। আর্টিস্ট হিসেবে যেগুলো দিয়ে গেছেন আমরা হয়তো সারি যেভাবেই করেছিলাম, থাকাকালীন আমরা কিছু বুঝতে পারছি না, এখন বুঝতে পারলাম। তো আমার মনে হয় স্কুলে সেলিব্রেশন করছি, বাচ্চারা করছে বা আমরা তাদের আজকে ট্রিবিউট দিছি, বাট কোনো একটা জায়গায় যেমন একটা খাপখাপি রাখছিল, যে মনে সম্পূর্ণতা পাইছিলাম না। তো তখনই আমরা লাগলো যে না, বাচ্চাগুলোরে নিয়ে আমরা তো পাশে আরও আছেন গুরুজনরা, তাদের সঙ্গে যদি আমরা দিনটা একসঙ্গে খাটাইতে পারি, একটা সময় যদি একসঙ্গে খাটাইতে পারি, তো হয়তো জেনারেশন টু জেনারেশন একটা কানেক্টিভিটি হয়ে দেবো। আপনার সঙ্গেও দিনটা যখন পুরো আসামবাসীরা আজকের দিনটার যখন আবেগিক, তখন আপনার সঙ্গে ওই মোমেন্টসগুলো শেয়ার করার লেগে বাচ্চাগুলোরে নেওয়া হয়েছে। আর একটু ফল নেওয়া হয়েছে, কারণ খালি হাতে তো কোনো জায়গায় আওয়া যায় না। বিশেষ করে যখন সঙ্গে দেখা যাওয়া হয়, অনেকটা যদি আমরা ট্র্যাডিশন চলে একটা ফল খাবার নেওয়া যায়, তো বাচ্চার কাছ থেকে আপনার সেই নিয়ে গেছি, আর কিছু না। আপনার লোক আজকের দিনটা দেখা করতে পারছি, বাচ্চাগুলো দেখা করতে এসে ওই জিনিসগুলোকে ভালো লাগছে। আর স্যারের থ্যাংক ইউ, আপনি অপরচুনিটা করে দেওয়ার লেগে। সবসময় একটা ইনস্টিটিউটে যাতে ম্যানেজ করা যায় না, তারা সেটা থাকে না। সো আমি ভালো করে একাডেমি থ্যাংক ইউ। অ্যান্ড আপনারা সবার লাগিয়ে সময় যে আমরা অতিবাহিত করতে পারবো, অপরচুনিটি করে আমার সময় তাহাতে গেলে গুরু বুঝিল না, মন মোর রোশনা তুমি কি আর জানো না, সঙ্গে তো কাউ যাবে না,
সময় তাকিতে কেনে ঘুরে